আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এইচএসসি আইসিটি সফটওয়্যার 3 সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের যে পার্টটা আছে সেই পার্টের ধারাবাহিক টিউটোরিয়াল আমি দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে একটা টপিক নিয়ে কথা বলবাম, সেটা হচ্ছে বিনিময় উপপাদ্য। এখন বিনিময় উপপাদ্য নিয়ে যদি আমি কথাবার্তা বলতে চাই, তাহলে আমার পূর্ববর্তী যে টিউটোরিয়ালগুলো আছে এগুলোর সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। অর্থাৎ ডিজিটাল ডিভাইসের উপর আমি যতগুলো লেকচার ভিডিও আপলোড করছি এবং লেকচার দিছি, তার পরবর্তী যে আমি আজকে যে লেকচারটা দিতেছি এর পূর্বের বিষয়গুলো জানতে হবে। এখন আজকে যে বিনিময় উপপাদ্যটা আছে এটা একটু বোঝানোর চেষ্টা করব। এখন বিনিময় উপপাদ্য যদি আমি লিখি তাহলে হচ্ছে বিনিময় উপপাদ্য। এখন বিনিময় উপপাদ্যর ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে দুইটা জিনিস আছে, একটা হলো যুগের ক্রিয়া যেটাকে আমরা ওয়ার বলি, লজিক্যাল ওয়ার অপারেশন, এবং গুণের ক্রিয়া যেটাকে আমরা বলি লজিক্যাল এন্ড অপারেশন। ওকে, তার মানে কি আমরা জানি যে আমাদের যে মৌলিক ক্রিয়াগুলো আছে এই মৌলিক ক্রিয়ার মধ্যে হচ্ছে দুইটা ক্রিয়া আছে, অ্যাকচুয়ালি তিনটা ক্রিয়া আছে। সেটা হচ্ছে পূরকর ক্রিয়াও আছে, যেটা হলো নট অপারেশন। তার মানে যুগের ক্রিয়াকে আমরা ওয়ার বলি এবং গুণের ক্রিয়াকে এন্ড বলি। এখন বিনিময় উপপাদ্যের মধ্যে আমাদের যুগের ক্রিয়াটা কিভাবে কাজ করে, অর্থাৎ বিনিময় উপপাদ্যটা যুগের ক্রিয়ার মধ্যে কিভাবে কাজ করে। মনে করেন এ প্লাস বি, যদি এ প্লাস বি হয়ে থাকে তাহলে হচ্ছে এটা একটু চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে বি প্লাস এ। এটা হচ্ছে যুগের ক্ষেত্রে আমাদের বিনিময় উপপাদ্যটা কাজ করবে। যদি এ প্লাস বি হয়ে থাকে তার মানে ইকুয়ালের পরে সেটা বি প্লাস এ হয়ে যাবে, অর্থাৎ বিটা আগে বসবে এবং এটা পরে বসবে। ওকে, এবং গুণের ক্রিয়ার মধ্যে সেটা কিভাবে কাজ করবে? গুণের ক্রিয়ার মধ্যে যেটা এভাবে কাজ করবে সেটা হচ্ছে যে সেম নিয়মেই কাজ করবে, বাট একটু ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স? এই ডিফারেন্সটা আমি একটু দুজি লেখার চেষ্টা করি। মনে করেন এখানে দিলাম এ, গুণের ক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? ডট এ ডট মানে বি মানে গুণ, সো ইকুয়াল ক্ষেত্রে একই হিসাব হবে। এখানে হচ্ছে এ সামনে আছে এবং বি পরে আছে, তো গুণের ক্রিয়ার ক্ষেত্রেও বি ডট এ হয়ে যাবে। ওকে, বি ডট এ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য। এবং এই যে যুগের ক্রিয়া এবং গুণের ক্রিয়া, এই যে দুইটা যেন আমাদের ক্রিয়া আছে, এই দুইটা ক্রিয়ার মধ্যে এটা অ্যাপ্লিকেবল হয় আর কি। ঠিক আছে, সো গুণের ক্রিয়াকে আমরা বলি হচ্ছে লজিক্যাল অর অপারেশন, এবং গুণের ক্রিয়াকে আমরা বলি লজিক্যাল এন্ড অপারেশন, এবং পূরকের ক্রিয়াকে আমরা বলি লজিক্যাল নট অপারেশন। সো লজিক্যাল নট অপারেশন নিয়ে আমি এখন কথাবার্তা বলতেছি না। আমরা যুগের ক্রিয়া এবং গুণের ক্রিয়ার ক্ষেত্রে বিনিময় উপপাদ্যটা কিভাবে কাজ করে আমি আবার রিক্যাপ দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এ প্লাস বি দুদিন থাকে, তাহলে সমানের পরে যুগের ক্রিয়ার ক্ষেত্রে বি প্লাস এ হয়ে যাবে, অর্থাৎ বিটা আগে বসবো এটা পরে হইব, তার স্থান বিনিময় করব। এবং গুণের ক্রিয়ার ক্ষেত্রে লজিক্যাল এন্ড অপারেশনের ক্ষেত্রে এ ডট এ গুণন বি দুদিন হয়, তাহলে বিটা আগে বসবো এবং এটা পরে হয়ে যাবে, অর্থাৎ স্থান বিনিময় করবে, অর্থাৎ স্থান এক্সচেঞ্জ করবে। এইটাই হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য। সো এই বিনিময় উপপাদ্যটা যদি আপনারা জানেন তাহলে পরবর্তীতে সরলীকরণ যে সময় করবাম তখন হচ্ছে আমরা সাইড নোট ভাবে আমরা লিখে দিতে পারবো যে বিনিময় উপপাদ্য ব্যবহার করে, তাহলে আমাদের ইজিলি সরলীকরণটা করা যেতে পারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।